من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى في موضع آخر وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من ذكر هذه اللذات الموت এ দুনিয়া চিরকালের নয় এ দুনিয়া চিরকালের নয় তাই নামাজ রোজা করো তুমি ওরে মুমিন ভাই এ দুনিয়া চিরকালের নয় এ দুনিয়া চিরকালের নয় আজ মরলে কাল দুদিন হবে সব কিছু তোর পড়ে রবে
আজ মরলে কাল দুদিন হবে, সব কিছু তোর পড়ে রবে। তোর টাকা পয়সা গাড়ি বাড়ে, তোর টাকা পয়সা গাড়ি বাড়ে, আজ তোমার কিছু নয়। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। তাই হিসাব করে চলো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়। দুনিয়াদারির মায়ায় পড়ে তুই আখিরাতকে দিলে ছেড়ে, দুনিয়াদারির মায়ায় পড়ে তুই পরকালকে দিলে ছেড়ে। তোমায় হিসাব দিতে হবে, তোমায় হিসাব দিতে হবে, কোনো উপায় নাই। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। নামাজ রোজা করো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই চলে তার ইশারায়। চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই চলে তার ইশারায়। তারও দয়া ছাড়া কারো কোনো উপায় নাই। এ দুনিয়া চিরকালের নয়, এ দুনিয়া চিরকালের নয়। তাই হিসাব করে চলো তুমি ওরে মুমিন ভাই, এ দুনিয়া চিরকালের নয়। যদিও তথা সম্মানিত উক্ত পবিত্র মাহফিলের সভাপতি মহাশয়, ওলামায়ে কিরামগণ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহর প্রেমিক, আল্লাহর ভালোবাসা বান্দারা তথা পাশাপাশি বসে থাকা আল্লাহর অবলা সরলা আল্লাহর প্রিয়া বান্দিরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ প্রশংসা, যিনি আমাদের এই সমস্ত জালসাতে আসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। মুখ খেলেন জোরে আলহামদুলিল্লাহ। এগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে। আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, কত নেকি হলো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিল হাসানা। কোন ব্যক্তি, সে মহিলা হোক পুরুষ হোক, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, যে কেউ কোরআনের একটা অক্ষর মুখ দিয়ে বার করবে, তার জন্য মিনিমাম চার্জ হলো 10 নাকি 10টা নাকি, বুঝতে পারছেন? তবে এখানে দেখেন আলহামদুলিল্লাহ, এটা একটা শব্দ, একটা বাক্য। আলিফ আছে, লাম আছে, হা আছে, মিম আছে, দাল, ডবল লাম, খাড়া আলিফ, হা। মানে একবার যদি বলে তবে মিনিমাম 100 নেকি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। অতঃপর তার দয়ার কান্ডারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাব্বতের সঙ্গে সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপর কোটি কোটি শান্তি ধারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রথমে কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন। কিয়ামতের মাঠে একটা নেকি কোথাও আপনি পাবেন না এবং আপনাকে দেবে না কেউ। এটা জেনেছেন, শুনেছেন মনে হয় কোরআনের এতে আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। কিয়ামতের মাঠে কেউ কাউরির বোঝ উঠাবে না, কেউ কাউরির গুনাহ নেবে না, কেউ কাউরির লোড নিতে চাইবে না। একটা নেকি যদি আপনার শর্ট হয়, একটা নেকি শর্ট হয়ে গেল, প্রত্যেক মানুষের নেকি এবং গুনাহ ওজন করা হবে। এটা অবধারিত অবধারিত অবধারিত। আপনার আমার হযরতে আদম থেকে নিয়ে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছেন, জিন এসেছে, সকলের গুনাহ এবং নেকি ওজন করা হবে। ভাইজান আমার, একটু কান খুলে শুনবেন। আল্লাহ বলেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন মানুষ রে, বান্দারে, ভালো করে শোনো, পৃথিবীতে আমি তোমাকে জ্ঞান দিয়ে জ্ঞানী করে, তোমাকে মহাজ্ঞানী করে দুনিয়াতে সৃষ্টি করেছি। দেখতে কত সুন্দর করেছি। আমি তোমাকে কাজ করার জন্য হাত দিয়েছি, দেখার জন্য চোখ দিয়েছি, কথা বলার জন্য মুখটাতে জিভটা দিয়ে দিয়েছি, চলার জন্য পা দিয়েছি। আমি দুটো রাস্তার কথা তোমাকে জানিয়ে দিয়েছি। দুটো রাস্তা, একটা হলো নেকির রাস্তা, একটা হলো গুনার রাস্তা। বান্দারে, আমি তোমাকে সরল সঠিক পথে আনায়ন করার জন্য আমি হযরতে আদম থেকে নিয়ে শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। মানুষ রে শোনো, ওরে নারী বলেরা, পুরুষেরা শোনো, দুনিয়াতে আমি তোমাকে কিছুটা ইনকাম করার জন্য পাঠিয়েছি। আমি কেন পাঠালাম? আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিনের দলেরা, মানুষের দলেরা শোনো, ও পুরুষেরা শোনো, মহিলারা শোনো, আমি তোমাদের একমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার সেপ্তোষণা করার জন্য, আমার গণকীর্তন করার জন্য। শোনো রে শোনো, তুমি যদি আমার ইবাদত করে আসো তোমার নেকি হবে। তুমি যদি আমার ইবাদত না করো, কোরআন হাদিসকে মেনে না চলো, মন মোতাবেক যদি তুমি চলো, তোমার গুনাহ হবে। শোনো শোনো, আমি দুনিয়াতে তোমার শরীরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। সিসি ক্যামেরা লাগা আছে আপনার শরীরে। কিছুদিন আগে একটা ফেসবুকে দেখছিলাম, মুম্বাইয়ের একটা মসজিদে জামাত চালু হলো। মুসাল্লিরা এসেছেন নামাজ পড়তে। মসজিদে পুরো এরিয়াটার সিসি ক্যামেরা লাগানো আছে, বুঝতে পেরেছেন? মনিটরটা অফিসে আছে, অফিসে ফলো করতে আছেন কে কি করছে না করছে। ইমাম সাহেবকে দেখা যাচ্ছে, মুসাল্লিদের দেখা যাচ্ছে। কয়েকজন চোর সেজে, মুসাল্লি সেজে চোর এসেছে। জানে যে মুসাল্লিরা মহারাষ্ট্রের মুম্বাইয়ের মধ্যে সবচেয়ে দামি দামি খুব ধনী লোক আছে, আইফোন নিয়ে আসে, নামাজের সময়তে করে কি আগা দিকে রেখে দেয়। দেখেন না? দেখেছেন কিনা? আপনাদের মসজিদে তো দেখা যায়, বুঝতে পেরেছেন? মোবাইলটাকে সামনে রেখে দেওয়া হয়। চোর মনে করছে আজকে দেখাচ্ছে মজা, চোর চলে এসেছে। ইমাম সাহেব আল্লাহু আকবার দাঁড়ালেন,
মুক্তাদিরাও মোবাইলটাকে সামনে রেখে ওনারা দাঁড়িয়ে গেলেন, ইমামের অনুসরণ করলেন। এইবারে নামাজে দাঁড়ালেন, রুকুতে গেলেন, ইমাম সাহেব রুকুতে গেলেন, রুকু হলো। সিজদায় যখন যাচ্ছেন, চোরেরা করলো কি, পটাপট 10টা মোবাইল নিয়ে কয়েকজন মিলে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু মসজিদের গেটে পুলিশ প্রশাসন আছে, ওদিকে মনিটর ফলো হচ্ছে, প্রশাসনকে অ্যালার্ট করা হচ্ছে, তৈরি হও তৈরি হও। আর চোর মনে করছে আমি তো বেরিয়ে যাব, মোবাইল নিয়ে বেরিয়ে চলে আসছে, তাড়াতাড়ি তাকে অ্যারেস্ট করা হলো। এটা হলো দুনিয়া। এই ভাই আমার বরকত আলী সাহেব, একে চিনেন আপনারা, ইনি সিসি ক্যামেরা ফিট করবার লোকের বাড়িতে, আমার দোকানেই উনি থাকেন, আমার বাড়ির দোকানে উনি থাকেন, ভাড়া থাকেন, এনারা কাজ করছেন। এলো দুনিয়া সিসি ক্যামেরা। তাকে সে চোরগুলোকে ধরে চালান করা হলো, অ্যারেস্ট করা হলো, জেলে দেওয়া হলো। আমি বলছি না, দুনিয়া সিসি ক্যামেরা যদি এরকম হয় যে ধরা পড়ে যায়, চুরি করে ধরা পড়ে যাচ্ছে, রাস্তাতে সিসি ক্যামেরা লাগানো আছে, কোথা থেকে চোর আসলো, চোরটা কে, কি করলো না করলো, সব ধরা পড়ে যাচ্ছে। ধরা পড়ে না যে ভাই, ধরা পড়ছে কিনা? হ্যাঁ, আল্লাহ বলছেন মানুষের শোনো, আমি তোমার শরীরে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি, তুমি কি জানো না? তোমার হাত দুখানা সিসি ক্যামেরার মতো কাজ করতে আছে, তোমার পা সিসি ক্যামেরার মতো কাজ করতে আছে, তোমার চোখ করতে আছে। শোনো শোনো শোনো, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন তুই সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা। ওরে দুনিয়াতে যা যা বলেছিস, তোর মুখ দিয়ে যে কথাটা বেরিয়েছে, যদি নেকির হয়, তোমার ডান ঘাড়ে ফেরেশতা নিযুক্ত হয়ে আছেন, নেকি লিখে দিচ্ছেন। তুমি আলহামদুলিল্লাহ পড়লে কত নেকি হলো, ফেরেশতা লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ পড়লে কত নেকি হলো, আপনার ফেরেশতা লিখে দিয়েছেন। আপনি কাউরে সমালোচনা করলেন, গীবাত করলেন, কত গুনাহ হলো, ফেরেশতা লিখে নিয়েছেন। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। নারীকুলেরা, পুরুষেরা শোনো শোনো, তোমার মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ হয়, তৎক্ষণাৎ আমার ফেরেশতারা সেটাকে লিপিবদ্ধ করে নেয়। যদি সেই কথাটা নেকির হয়, তবে নেকি লিখে দেওয়া হয়। যদি সেই কথাটা গুনার হয়, সমালোচনা করেছেন, কাউকে গালি দিয়েছেন, নোংরা কথা বলেছেন, যদি গালে সে গুনার হয়, তবে গুনাহ লেখার ফেরেশতা সেটাকে লিখে দে। আল্লাহু আকবার। একটুকু চিন্তা করেছেন? কত কি বলছি, কত নোংরা কথা বলি, কত সমালোচনা করি, কত গীবত করি, কত গালি দিই, সব রেকর্ড, সব রেকর্ড, সব লিপিবদ্ধ হচ্ছে। আল্লাহ কোরআনে সূরা কাফে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার মুখ থেকে যখন যে কথা বেরিয়ে যায়, সেটা নেকির হলে নেকির ফেরেশতারা লিখে দিচ্ছেন, আর যদি কি হয়, যদি গুনাহ হয়, তবে গুনার ফেরেশতারা লিখে দিচ্ছে। ভাই আমার, বন্ধু আমার, একটু লক্ষ্য রাখেন, একটু ভয় করেন আল্লাহকে দেখে। আপনার কি হবে, আমার কি হবে? আল্লাহ কোন মানুষকে দেখবে, শোন তুমি এটা গুনাহ করেছিলে, এই চুরি করেছিলে, ওখানে বাগানে গিয়ে চুরি করেছিলে। আল্লাহ আমি তো চুরি করি নাই, চুরি করি নাই। তৎক্ষণাৎ আল্লাহ বলবেন মাটিকে, মাটি, মাটির সুইচটা টিপে দিবেন। দুটা জিনিস থেকে পৃথিবীতে বেশি ভয় করেন। কটা জিনিস বললাম? দুটো জিনিস দেখে খুব ভয় করেন। নাম্বার 1, দুনিয়া থেকে, মাটি থেকে, মাটি থেকে ভয় করো, মাটিকে থেকে ভয় করো। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন মাটিকে, পাওয়ারফুল করেছেন মাটিকে, আপনার জীবনের সমস্ত রেকর্ড রেখে দিচ্ছে। আল্লাহু আকবার। কি করবে?
কোথায় গেছেন, কেন গেছেন, আপনি যে এখানে এসেছেন সব রেকর্ড, সব রেকর্ড। আপনি চুরি করেছেন কোথায়, আল্লাহ সুইচটা চিপে দেবেন। আল্লাহ বলছেন মহান আল্লাহ বলেন, মানুষ রে তুই চিন্তা করিস না, তোর ভয় হয় না, তুই ভালো করে শোন। পৃথিবীতে যা যা করেছিস, যেখানে গিয়েছিস, যে কাজ করেছিস, মাটি ধরে রেখেছে, মাটি তোর জীবনের ডাটাকে পিকচার করে রেখেছে। আল্লাহ বলবেন, বান্দারে তুই চুরি করেছিস নাকি? বলে না, আমি তো চুরি করে নাই। আল্লাহ সুইচটা টিপে দেবেন, আর সুইচটা টিপে দেওয়ার সাথে সাথে বড় স্ক্রিনে পর্দাতে ভেসে আসবে, আপনি নিজে দেখতে পাবেন আপনি কি করেছেন, কোথায় কি করেছেন, সব আপনাকে দেখিয়ে দেওয়া হবে। পৃথিবী মাটি নিজের সমস্ত খবরকে সেদিন প্রকাশ করে দিবে। يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا عملهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন, শোনো, তুই জানে কি কাজ করেছিস। কোন ব্যক্তি যদি একটা রায় পরিমাণে নেকির কাজ করে থাকে, তাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে আপনি কোথায় বসে আছেন, কি উদ্দেশ্য নিয়ে আপনি এসেছেন, নেকির উদ্দেশ্য যদি হয় যে জায়গাটাতে আপনি বসে আছেন ওই জায়গাটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে। আপনি মুখে কি কি বলেছেন সব দেখিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, কেউ যদি রায় পরিমাণে একটা নেকির কাজ করে থাকে রে, তাকে দেখিয়ে দেওয়া হবে। অনুরূপ ভাবে রায় পরিমাণে একটা যদি কেউ গুনহার কাজ করে থাকে, তাকেও দেখিয়ে দেওয়া হবে। দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের মাঠে তোমার নেকি এক পাল্লাতে রাখা হবে, এক পাল্লাতে গুনাহ রাখা হবে। মারে আমার, বোনরে আমার, বেটেরে আমার, ভয় কেন রাখেন না, ভয় কেন হয় না? কত গুনার কাজে লিপ্ত হয়ে আছে, গুনাহটাকে বাঁচাবার কেন আপনি চেষ্টা করেন না? আল্লাহ বলছেন, ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু, নেকি এবং গুনাহ ওজন করার সময় মানুষ দেখতে থাকবে, আল্লাহ রে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। আল্লাহ বলছেন, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার আরামের জিন্দেগি তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে, সে জান্নাতে চলে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية। দুনিয়ার মানুষ রে, যে ব্যক্তির নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে, فأمه هاوية, তার বাসস্থান, তার ঠিকানা, তার থাকার জায়গা হবে জাহান্নামে। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন, ওরে শোনো, তোমার কি ভয় হয় না? নবীজি হাদিসে বললেন, এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ টেম্পার বেশি হবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার আগুন এর চেয়ে 69 গুণ টেম্পার বেশি হবে। আজ বলেন তো দেখি, এই দুনিয়ার আগুনে যদি আপনাকে 5 মিনিট রাখা হয়, শরীরে কিছু থাকবে ভাই? কিছু থাকবে? 10 মিনিট যদি আপনাকে আগুনে রাখা হয়, শরীরের মাংস গুলো গলে খসে যাবে। বুঝতে পেরেছেন? আমি কুচবিহারে তুফানগঞ্জ সাব ডিভিশনের আপনার ঝাউকুঠি বাংলাদেশ কুড়িগ্রামের পাশাপাশি ঝাউকুঠি হাই মাদ্রাসা শিক্ষক ছিলাম। 2021 পর্যন্ত ওখানেই ছিলাম। এখন ট্রান্সফার হয়ে হরিশ্চন্দ্রপুর মিড্ডা হাই মাদ্রাসাতে থাকি। তো সেখানে আমি দেখলাম
আমার একজন নিয়ারেস্ট স্টাফের বাবা, বুঝতে পেরেছেন, তাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হলো, আমি এগুলো দেখতে পারি না, তারপরেও স্টাফ বললেন যে ভাই একটু চলুন দেখি, একটু যাই। হ্যাঁ, তাদের উদাহরণ হলো, তাদের মনের বাসনা হলো শ্মশানে পোড়াতে গিয়ে যত মানুষ হবে ততটাই বাপের বা মায়ের ভালো হবে, সে ততটাই শান্তিতে থাকবে। সকলেই আমরা গেলাম। বাইরে আমার যে ছেলেটাকে আদর করে খাওয়িয়েছিল, একটুকু মাংস আছে নিজে খাই নাই, ছেলেটাকে খাওয়িয়ে রেখেছে। ছেলেটা স্কুল থেকে আসবে, মিশন থেকে আসবে, ছেলেটার জন্য মাংসটা রেখে দিয়েছে। একটা পিস মাছ আছে, ওই ছেলেটার জন্য রেখে দিয়েছে। শুধু তাই নয়, মাছের কাঁটাগুলো বেছে 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 ছেলেকে খাওয়াতে আছে। কত আদরের ছেলে! ভাই আমার, বন্ধু আমার, সেদিন দেখতে পেলাম আব্বাকে চিতাতে রাখা হলো, নিচে কাঠ রাখা হলো, তারপরে পাটপুড়ি রাখা হলো, তারপরে বাবাকে রাখা হলো, তারপরে আবার কাঠ চাপিয়ে দেওয়া হলো। ওই যেই ছেলেটাকে নিজে না খেয়ে নিজের ছেলেটাকে খাওয়িয়েছিল, মাছের কাঁটাগুলো বেছে বেছে সেই ছেলেটাকে খাওয়িয়েছিল, ছেলেটাকে দেখলাম আগুন নিয়ে 7টা পাক দিল, সেই চিতার চারিদিকে পাক দিল। পাক দেওয়ার পরে সরাসরি আব্বার মুখের কাছে গিয়ে আগুনটা জ্বালিয়ে দিল। ভাইরে আমার, বন্ধুরে আমার, কিছুক্ষণের মধ্যে দেখতে পেলাম, ওরে সুবহানাল্লাহ, তার মাথার এটা ফেটে গেল, হাত পা গুলো জড়ো জড়ো হয়ে আসে। ওরে কিছুক্ষণ পরে দেখলাম, আধ ঘন্টার পরে দেখলাম শরীরের কোনো অংশ নাই, কোনো মাংস নাই, কোনো হাড্ডি নাই। বলেন তো দেখে, এই দুনিয়ার আগুনে যদি এরকম হয়, তবে জাহান্নামের আগুন যদি আপনার নেকি কম হয়, গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহ বলে ফাউম্মুহু হাবিয়া, ওরে শোনো, তাকে জাহান্নামে যেতে হবে। তোমার কি মনে হয় না জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ টেম্পার বেশি হবে? আল্লাহু আকবার। একবার ভয় করেন, একটু চিন্তা করেন। আজ আমি বলছিলাম, আজকে যেটা আয়াত পরিবেশন করেছে ইনশাআল্লাহ, সেটা হচ্ছে মৃত্যু। সেটা মৃত্যু। মৃত্যু কি? যে মৃত্যু এমন একটা গেট, যে গেটে সবাইকে প্রবেশ করতে হবে, ধনী গরিব, মুসলিম অমুসলিম, যুবক যুবতী, পুরুষ মহিলা, শিক্ষিত অশিক্ষিত, সারা পৃথিবীর কেউ এমন একটা নেই যে মৃত্যুর গেট দিয়ে ঢুকবে না। সবাইকে এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা পানির গ্লাস, মৃত্যু এমন একটা শরবতের গ্লাস, যে গ্লাসে সকলকে মুখ লাগাতে হবে, যে গ্লাসে সকলকে মুখ লাগিয়ে মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলছেন, আল মাউত বাবুন কুল্লু নাফসিন দাখিলুহা ওয়াল মাউত কাসুন কুল্লু নাফসিন শারিবুহা। মৃত্যু এমন একটা গেট, যে গেট দিয়ে সকলকে প্রবেশ করতে হবে। মৃত্যু এমন একটা শরবতের পেয়ালা, গিলাস, এমন একটা গ্লাস, শরবতের গ্লাস, যাতে সকলকে মুখ লাগিয়ে সে শরবত পান করতে হবে। এইটা হচ্ছে কথা। ভাই আমার, বন্ধু আমার, একটু লক্ষ্য রেখেছেন, সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব এবং উন্নত মানের মানুষ, উন্নত চরিত্রের মানুষ কে বলেন তো? লোকটা কে বলেন? একটু বলেন, সামনে থেকে কিছু বলবেন না। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে মহাজ্ঞানী, সবচেয়ে চরিত্রবান, সবচেয়ে বড় শিক্ষক কেউ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ
সমস্ত পৃথিবীর বিজ্ঞানীরা এক সুরে মেনে নিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেস্ট টিচার, সবচেয়ে মহাজ্ঞানী, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় দায়ী। আহা, তিনি কি আছেন? তিনি কি আছেন পৃথিবীতে? কবি বলেছেন লাউ কানা ফিদ দুনিয়া বাকাউল লামা মাতা খায়রুল মুরসালিনা মুহাম্মাদ। কবি বলে বাহাদুরের মানুষেরা, অত্র এলাকার মানুষেরা, পৃথিবীতে যদি কেউ থাকার মানুষ হতো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি থাকার হতো, তবে আমার শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ছেড়ে যেতেন না। কিন্তু মত এমন একটা গ্লাস, যে গ্লাসে সকলকে মুখ লাগাতে হবে। ভাই আমার, বন্ধু আমার, কাউরের কোনো উপায় নাই, ছাড় নাই, এমন কোন লোক নাই যে পৃথিবীতে চিরস্থায়ী হবে। ভাই আমার বন্ধু, ভাই আমার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউত আজরাইলকে হযরতে মুসার কাছে পাঠালেন। উরসিলাল মালাকু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে মুসার কাছে আজরাইলকে পাঠানো হলো। মালাকুল মউত আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে মুসা বলেন, কে আপনি? আপনি কে? আপনাকে তো আমি চিনতে পারি না। বলে মুসা, হে আল্লাহর নবী মুসা, আমি হলাম মালাকুল মউত। আমি হলাম প্রত্যেক জীবের জীবটাকে কবজ করনে ওয়ালা, প্রত্যেকের মৃত্যু ঘটানে ওয়ালা। আমি হলাম মালাকুল মউত। বাইরে আমার, বন্ধুরে আমার, হযরতে মুসা করলেন কি, একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। একটা থাপ্পড় লাগালেন। হযরতে মুসা প্রচন্ড শক্তিশালী মানুষ, প্রচন্ড শক্তির অধিকারী। হযরতে মুসার হাতখানা বিশাল আকারের প্রসারিত হাত। একটা থাপ্পড় লাগালেন হযরতে আজরাইলের গালে, হযরতে মালাকুলের গালে প্রচন্ড ভাবে আঘাত পেলেন। এমন আঘাত পেয়েছেন, সেই একটা তামাচার কারণে চোখটাতে রোশনি হারিয়েছে। আল্লাহ, কত বড় মারলেন জি, কতটা আঘাত! এক থাপ্পড়ে চোখের জ্যোতি শেষ। হযরতে মালাকুল মউত চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বলেছেন, রব্বুল আলামিন আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত। রব্বুল আলামিন, আপনি এমন একটা লোকের কাছে আমাকে পাঠিয়েছেন, যে লোকটা জীবনে মরণ বরণ করতে চাই না, মরতে চাই না, দুনিয়াতে থাকতে চায়। আমার আল্লাহ বলেন, হে মালাকুল মউত আজরাইল, শোনো, তুমি আবার যাও, আবার যাও, মুসার কাছে যাও। বলে, হে মুসা, আপনি দুনিয়াতে থাকতে চান, আপনাকে একটা প্রসেস, একটা নিয়ম বলে দিচ্ছি। আপনার সেই প্রসারিত হাতখানা, চওড়া হাতখানাকে কোনো গাভী বা কোনো বলদ বা গরু ষাঁড়ের উপরে রাখেন। আপনার হাতের নিচে যতগুলো লোম পড়ে যাবে, যতগুলো লোম চাপা পড়বে, বেকুল্লে সারাতিল সানাতাল, প্রত্যেকটা লোমের বদলে বদলে আপনাকে বয়স বাড়িয়ে দেওয়া হবে। হযরতে মালাকুল মউত হযরতে মুসার কাছে আসলেন। হযরতে মুসা বলছেন, রব্বুল আলামিন, তারপরে ধরেন যে 5000 লোম ধরা পড়লো, 5000 লোম ধরা পড়লো, 5000 বছর আমি থাকতে পেলাম, তারপরে কি হবে? আল্লাহ বললেন, মুসা রে, আমি তারপরে আবার মালাকুল মউতকে পাঠাবো।
আজরাইলকে পাঠাবো, তোমার রূহটা তোমার জানটা কবজ করে নিয়ে চলে আসবে। হযরত মুসা বলছেন রব্বুল আলামিন আমি আর বাঁচতে চাই না। যেখানে মৃত্যু থেকে রেহাই পাওয়া যাবে না, মৃত্যু থেকে বাঁচা যাবে না, মৃত্যু থেকে বাঁচার উপায় না, তবে আমি আর বাঁচতে চাই না। আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ রে, আমি তোমাকে একটা নির্দিষ্ট সময় করে সময় দিয়ে দুনিয়াতে পাঠালাম। যেই দিন থেকে তুই মার পেট থেকে দুনিয়ার মুখ দেখেছিস, সেই দিন থেকে তোর বয়সটা কাটতে আছে, মাইনাস হতে আছে। বরফের মতো তোর বয়সটা গলতে আছে। ধর 50 বছর তোমাকে বয়স দিয়ে পাঠালাম। তুমি মার পেট থেকে যেদিন তুমি আসলে সেই দিন ধরে নেওয়া যাবে 50 বছরের মধ্যে একটা দিন মাইনাস হয়ে গেল, 2 দিন হলে 2 দিন মাইনাস হয়ে গেল। শুনরে শুন দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহু আকবার। কি করলেন, কি করলেন? আজ মনে করেন সবই আমার, এই গাড়ি বাড়ি হিরা মোনা মুক্তা সব কিছু আমার। এটাই তো, এটা মনে করছেন না? এটাই মনে করে আছেন। দেখেন আল্লাহ বলছেন আমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন মানুষ জানে না তার মৃত্যু কোথায়, কোন মানুষ জানে না তার মৃত্যু কোথায়। যদি জানতো তবে ভারতবর্ষে কিছু 15 দিন আগে যে পর্যটকদের মৃত্যু হলো, যারা পর্যটক এসেছিল, যারা কাশ্মীরে পাহালগামে যারা এসেছিল ঘুরতে, তারা এসেছিল, তারা যদি জানতো আসতো কোনদিন আসতো, কোনদিন আসতো না। আজ তার বদলা হিসাবে ভারত সরকার যুদ্ধ আরম্ভ করে দিয়েছে। এখন দেখা যায় কি অবস্থা, আমরা কেউ জানি না কোথায় কার মৃত্যু হবে, কোথায় কার মৃত্যু কেউ জানে না, কেউ জানে না। ভাইজান, আবার মৃত্যুর আগে আপনাকে মুসলমান হয়ে যেতে বলছেন আল্লাহ স্বয়ং নিজে। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষরা, হে মুমিনের দল, যারা নিজেকে মুমিন মনে করছো, যারা নিজেকে মুমিনা মনে করছো, মহিলার দল যারা নিজেকে মুমিনা মনে করছো, শুনো শুনো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে দেখে ভয় করো। আমি দুনিয়াতে পাঠালাম জান্নাত নেওয়ার জন্য, ভালো করে আমল করে আসবে আর জান্নাত তুমি নিয়ে নেবে। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই আমার, এই মসজিদের জন্য তো জলসা, মসজিদের জন্য জলসা। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের জায়গা কোনটা? কোনটা বলেন ভাই? মসজিদ। আপনার বাড়ির পাশে মসজিদ, এই মসজিদ আপনার জান্নাত যাওয়ার ওসিলা হবে অথবা জাহান্নাম যাওয়ার ওসিলা হবে। এই মসজিদে মা আমার, বোন আমার, আপনাদের সবটাই আপনাকে হয় জান্নাতে নিয়ে যাবে না হয় জাহান্নামে নিয়ে যাবে। আপনি যদি সারা পৃথিবীর সবচেয়ে প্রত্যেক মানুষের 1 নম্বর প্রথম কাজ হচ্ছে টাইমের উপরে সালাত আদায় করা, নামাজ আদায় করা। ভাইজান আমার, বাপজান আমার, প্রত্যেক মানুষের প্রত্যেক দিন দৈনন্দিন তার 1 নম্বর কাজ হলো সালাত আদায় করা। মা আমার, বোন আমার, বেটি আমার, জীবনে কি করলেন? দুনিয়াতে এসে কিছু করলেন না। আল্লাহ কিছু করার জন্য পাঠিয়েছিলেন আপনাকে, অথচ আপনি ঘুমিয়ে থেকে গেলেন। কি করলেন আপনি?
একটু আমি বলছি ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আমি একটু আপনার কাছে হাতটা বাড়াচ্ছি। আলহামদুলিল্লাহ আমার পরের বক্তা মাওলানা জামিরুল ইসলাম, তরুণ বক্তা। আলহামদুলিল্লাহ আমি একটা বুড়ো বল আর তরুণ একটা মানে একটা বাছর বসে আছে, আলহামদুলিল্লাহ তার কাছে আপনারা কালেকশন দেবেন। কিন্তু আমি একজন মুসাফির মানুষ, আল্লাহর কাছে ক্রন্দন করে আপনার জন্য দোয়া করব। প্রত্যেক রাতে আপনি আমার দোয়াতে শামিল থাকবেন, তাহাজ্জুদের সালাতে আমার আল্লাহ যদি রাজি থাকেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি একটা কলম কোন ব্যক্তি কোন ভাইজান আছেন যিনি বেনামিতে 650 আর এটা কত এসেছে 500, আমি বেশি চাচ্ছি না আপনার কাছে, 5,000 টাকা। কোন প্রেমিক আল্লাহর আছে, কোন প্রেমিক আছে যিনি নিজের বাপকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বাপের জন্য মায়ের জন্য আজ বাপের জমিতে আপনি রাজত্ব করতে আছেন, আজ আপনাকে বাপের জমি পেয়েছেন বলে আপনার সম্মান হয়, ইজ্জত হয়, অনেক মা দিতে পারবেন 5,000 টাকা, অনেক বোন দিতে পারবেন, অনেক ভাই দিতে পারবেন। এই দানটা কি হবে? এই দানটা লাভ কি হবে? এই দানকে আল্লাহ এত পাওয়ারফুল করেছেন, এত পাওয়ারফুল করেছেন। এই দানের সাথে সাথে আপনার বাপের কবরে, মায়ের কবরে যদি আযাব হয়, তবে এই দানের কবরে আযাবটা তখনই বন্ধ হয়ে যাবে। এত আল্লাহ পাওয়ারফুল করেছেন এই দানকে। দানের ব্যাপারে আপনাকে বলবো, এরকম সময় নেই, আমি বুঝতে পারছি না কেন এতটা দেরি করে এনারা শুরু করলেন। আর সময় মাত্র 10-15 মিনিট আছে। আছেন কোন আল্লাহ প্রেমী একজন দেখাবে এই মসজিদে সাদকায়ে জারিয়া করার জন্য, এই মসজিদকে দিবেন, আর এই দানের বিনিময়ে আপনার আব্বার কবরের আযাব বন্ধ হয়ে যাবে, আপনার মার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কোন যদি প্রেমিক একজন থাকেন আল্লাহর ওয়াস্তে একটু হাতটা তুলবেন, আমি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব এবং পরবর্তী জালসাগুলোতেও আপনাকে আমি স্মরণে রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি আছে ভাইটা? আপনি আছেন? আমি চাচ্ছিলাম 5,000 টাকা। আমার যতটুকু শক্তি আমি আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। কেউ আছে 5,000 টাকা? একজন হযরতে আবু বকরের মতো, হযরতে উমরের মতো, হযরতে উসমানের মতো। হযরতে উসমান সেদিন ওয়াকাত দান করেছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে বাহাদুরের মানুষ, শোনো শোনো শোনো, আজ থেকে নিয়ে মরা পর্যন্ত হযরতে উসমান যদি একটাও নেকির কাজ না করে, একটা যদি নেকি না করে, তবে এই দানটা এমন দান হলো, এমন তাবুকের যুদ্ধের জন্য দান হলো, সেই দানটা তাকে জান্নাতে যেতে কোনো বাধা দেবে না। ভাই আমার, বন্ধু আমার, রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বাবা দয়াময়, তোমার একজন প্রেমিক 1,000 টাকা, আর একজন 600 টাকা, আর একজন 500 টাকা, আরো কিছু টাকা 100-200 করে এসে গেল। সকলের দান আল্লাহ তুমি করো হে কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। বাবা দয়াময়, তাদের আব্বারা মায়েরা যদি কবরে পড়ে থাকে, কবরে থাকে, আর কবরে যদি আযাব হয়ে থাকে, রব্বুল আলামিন তোমার এই প্রিয় দানে, প্রিয় মানুষের দানের বিনিময়ে তাদের কবরে আযাবকে তুমি মিটিয়ে দাও, কবরে আযাবকে আল্লাহ শেষ করে দাও। রব্বুল আলামিন তাদের তুমি জান্নাত নসিব করো। যে সমস্ত ভাইয়েরা আসলেন মামা, আলহামদুলিল্লাহ তাদের তুমি দানকে কবুল করে নাও, সাদরে গ্রহণ করো। আনসুরা দেওয়া 3,000 টাকা না দান করেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নয়াপাড়া থেকে আনসুরা বেগম, আলহামদুলিল্লাহ। আমার একজন বোন 3,000 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি চেয়েছি, কত চেয়েছি? কত চেয়েছি ভাই? 5 চেয়েছি। একটা কলম পাবো না?
কোথাও তো নিরাশ হয়নি, ইনশাআল্লাহ আজকেও হব না। আপনার জন্য আমি কথা দিচ্ছি, প্রত্যেক রাতে আপনি দোয়াতে আমার শামিল থাকবেন ইনশাআল্লাহ। সেই গভীর রাতে 2-2-2:30টার সময় রাতে আপনি শামিল থাকবেন। কোন আল্লাহ প্রেমিক থাকলে যে বাপের জন্য মায়ের জন্য আপনি 5,000 টাকা দিবেন মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের কি বলছে মোশাররফ এমএলএ জি 4,000 টাকা দিয়েছে, 3,000 আচ্ছা আলহামদুলিল্লাহ। মোশাররফ সাহেব এমএলএ আমাদের, উনি 4,000 টাকা দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার একজন এমএলএ, তোমার একজন সম্মানীয় ব্যক্তি 4,000 টাকা দিয়েছে। প্রভু দয়াময়, তোমার একজন প্রেমিকা, তোমার একজন বান্দি 3,000 টাকা দান করেছে। তার সঙ্গে সঙ্গে আরো কিছু দান এসেছে। রব্বুল আলামিন এটাকে সাদাকায়ে জারিয়া বলে কবুল করে নাও। রব্বুল আলামিন, মৃত্যুর পরে মানুষের সমস্ত নেকির রাস্তা বন্ধ হয়ে যায়, তা শুধুমাত্র 3টি রাস্তা থাকে, তার মধ্যে এটা সাদাকায়ে জারিয়া দানের কথা এসেছে। প্রভু দয়াময়, তোমার বান্দের দানকে কবুল করে নাও। তাকে ধৈর্যশীলা করে, তাকে সাবেরা করে রাখো, তাকে নমাজি করে রাখো। প্রভু দয়াময়, তোমার মোশাররফ যে 4,000 টাকা দিয়েছে, 4 লক্ষ বলে যদি তুমি কবুল করো, তোমাকে কেউ বাধা দেবে না। রব্বুল আলামিন তাদের দানগুলো কবুল করে নাও। যে আশাতে যে নিয়তে দান করে গেল, তাদের দান তুমি করো কবুল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন। আসুন ভাই, দান একটু হালকা করে নেন, তারপরে ইনশাআল্লাহ আপনার জলসা শুনতে, ওয়াজ শুনতে আপনার সুবিধা হবে। একটু তাড়াতাড়ি। মোবাইল আসিল কি হাওয়া লাগিল। জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আলহামদুলিল্লাহ এই 2024-25-এ কোন এমন একটা জালসা পাইনি যাতে নাকের ফুল বা কানের দুল বা হার বা আংটি এগুলো বাদ গেছে। আজকেও আলহামদুলিল্লাহ এই যে দেখেন এক জোড়া কানের দুল পেয়েছে সোনার, আলহামদুলিল্লাহ। জানেন ওজন কত আছে? আল্লাহর হস্তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিস সালাম তাবারাকা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার একজন বান্দে দুনিয়ার সৌন্দর্য গ্রহণ না করে পরকালের সৌন্দর্য নিতে চায়, তোমার কাছে আর চেয়ে উন্নত মানের গয়না চায়, তার জন্য তোমার মসজিদকে দিয়ে দিয়েছে। তুমি বলেছো আনফিক উনফিক আলাইকা, আদমের সন্তানেরা, আদমের সন্ততিরা, শোনো, তোমরা যদি দান করো আমি তোমার জন্য তৈরি আছি, তোমার মালে বরকত দেওয়ার জন্য তৈরি আছি, তোমার পিছনে খরচ করার জন্য তৈরি আছে। তুমি দান করো। প্রভু দয়াময়, তোমার বান্দির প্রতি তুমি রাজি হয়ে যাও। প্রভু দয়াময়, তাকে মুসাল্লি করে রাখো, নামাজি করে রাখো। যে আশাতে যে নিয়তে দান করে গেল, তার জন্য আল্লাহ তুমি করো হয় কমল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন আমিন আমিন। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মন বসে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না। কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে, কলিযুগের ছেলে মেয়ে সবাই ব্যস্ত মোবাইল নিয়ে। বাড়ির ছোট্ট ছেলে মোবাইল ছাড়া খাবার খেতে চাহে না, বাড়ির ছোট্ট শিশু মোবাইল ছাড়া খাবার খেতে চাহে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন বসে না, কোনো কাজে মন লাগে না। স্কুলের ছাত্র ছাত্রী সবাই মোবাইল দেখে সারা রাত্রে,
স্কুল কলেজের ছাত্র ছাত্রী মোবাইল দেখে সারা রাত্রে, প্রশ্ন ধরতে গেলে তারা উত্তর দিতে পারে না। শিক্ষক প্রশ্ন ধরতে গেলে উত্তর দিতে পারে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মন বসে না। মোবাইলের মাধ্যমেতে প্রেম চলে দিনে রাতে, মোবাইলের মাধ্যমেতে প্রেম চলে দিনে রাতে। মোবাইলের জন্য তারা পড়াশোনা করে না। মোবাইল আসিল কি হাওয়া লাগিল, কোনো কাজে মন লাগে না, কোনো কাজে মন বসে না। ভাই আমার, বন্ধু আমার, বলছিলাম আপনাকে মৃত্যুর কথাটা, মৃত্যু অবধারিত আপনার আছে। তবে তার আগে কি করতে হবে? আগে তৈরি হতে হবে। আল্লাহ নিজে বলছেন, নবী বলে দাও, হে মুমিনেরা, আমাকে দেখে, আমি আল্লাহ আমাকে দেখে ভয় করো। ওরে শুনো, ভয়ের মতো ভয় করো। আমি তোমাকে দেখতে আছি, আমি তোমাকে সব কিছু তোর দেখতে আছি। ভালো করে শুনো, আমাকে দেখে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনেরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। ওরে পুরুষের দলেরা, ওরে নারীর দলেরা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে না পারবে। বুঝতে পারলেন? মুসলমান আগে হতে হবে, তারপরে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাই আমার, বন্ধু আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, মৃত্যু কি জিনিস? মা আয়েশা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন আমার চিবুক আর আমার দুই ওরর মধ্যে মাথা রেখে। ওরে দুনিয়ার মানুষ, আমার চিবুক এবং আমার সিনার মধ্যখানে আমার নবীর মৃত্যু হয়েছে। হযরত আয়েশা বলেন, নবী মৃত্যুর যন্ত্রণাতে মানে কষ্টে পড়ে আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একটা পানির পাত্র রাখা আছে, পানির একটা মানে বাসন রাখা আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করছেন কি, নিজের হাত দুটোকে এত কষ্ট। বাক্কার মেম্বার 500, জি, আর আবু বকর মেম্বার 500, রুবেল 500। রুবেল 500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী ভাই, অনেকেই এখানে জ্ঞানী গুণী মানুষ আছেন, অনেকেই পণ্ডিত মানুষ আছেন, অনেকেই ধনী মানুষ। আল্লাহর নৈকট্য লাভের জন্য 5,000 টাকা চাইছে। 5,000, বেশি নয়। এখনই আপনার অসুখ হলে আপনি ছুটে যাবেন না নার্সিং হোমে, হাজার হাজার টাকা চলে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সাদাকাতা সিররে লা তুতফিউ গাযাবার রাব্বি। আপনার যদি দানটা গোপনে আসে, আপনার গোপনের দানটা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। ভাইজান আমার, একটা কলম চেয়েছি, কোন প্রেমিক যদি আল্লাহ থাকে একটু দিবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আরেকজন ছিল, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়্যিনা বিস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রভু দয়াময়, তোমার দুজন প্রেমিক 500 করে 1000 টাকা, তার সঙ্গে সঙ্গে 200 টাকা এসে গেল। সকলে দান আল্লাহ করয় কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। আমি হীন গুনাহগার, তুমি রব্বানা, দয়া করে তোমার বান্দা বান্দীদের করে দাও ক্ষমা। আমিন 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 আমিন। রশিদুল মন্ডল 500 টাকা, আর বেনামি 500 টাকা। আলহামদুলিল্লাহ। রশিদুল মন্ডল 500 টাকা, বেনামি 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তোমার বান্দারা এসেছে, ওয়া
অনেক বান্দিরা এসেছে রব্বুল আলামিন, তারা যেন কেউ খালি হাত ফিরে না যায়, মসজিদ যেন তার জন্য অভিশাপ না হয়। মাশাআল্লাহ, প্যান্ডেল বালার তরফ থেকে 500 টাকা। রব্বুল আলামিন, তোমার প্রেমিকারা, তোমার ভালোবাসা বান্দা বান্দিরা তোমার মসজিদের জন্য যেমন এগিয়ে এসেছে, আল্লাহ তুমি আমাদের দিকে এগিয়ে আসো। রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে যারা অসুখ আছে তাদের অসুখকে আরোগ্য করে দাও, তারাকে শিফায়ে কুল্লিয়া দান করো। রব্বুল আলামিন, যারা মৃত্যু হয়ে গেছে তাদের কবরকে আলোকিত করো, তারাকে জান্নাত নাসে করো। ওকবারে দোয়া করে তুমি মাশাআল্লাহ। আমার মেয়ে ভাই দেখা 500 টাকা লাগে না ভাই, দেখেন আল্লাহ রাস্তা 1000 দেন, আমার ভাবি তরফ থেকে 500 টাকা দেন, 500 টাকা। আচ্ছা আচ্ছা, 1000 আলহামদুলিল্লাহ। সবেদ আলী গেছে টাকা দিল্লি থেকে। সবেদ আলী মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সবেদ আলী কত? 2100 টাকা। 2100 টাকা আমার ভাই, 1000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়িনা বিস সালাম তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তোমার বান্দারা আবার দান পাঠিয়েছে, একজন 2100 টাকা, আমার একজন ভাই 1000 টাকা, তার সঙ্গে সঙ্গে এসে গেল 500 টাকা। আল্লাহ তুমি সকলের প্রতি হয়ে যাও সাকা, তাদের ইমানকে তুমি করে রাখো পাকা, যে আশাতে জেনে তো দান করে গেল। কত আছে ভাই? মাশাআল্লাহ। আর পারা যায় না দেখা তো আলহামদুলিল্লাহ, খুব দাতা মনে হচ্ছে। ভাবের জন্য কিছু দিবেন না? আরে হাত দেন তো, আর কিছু দেন ভাবের জন্য দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দেন 500 টাকা দেন। মাশাআল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ। যে আসলে জেনে তোমার বান্দা দান করে গেল, তার দান আল্লাহ তুমি করো হয়ে কবল, ইহকাল পরকাল মঙ্গল করে দিও। ওগোবারে দোয়া করে তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা বান্দিদের করে দাও ক্ষমা। রব্বুল আলামিন, সকলকে তুমি নামাজি বানিয়ে দাও। এই দানটা যেন কিয়ামতের মাঠে দাড়ি পাল্লাতে ভারী হয়ে যায়, বিনা মাঠে আরো এসে গেল 500 টাকা। আল্লাহ তুমি তা করতে হয়ে যাও জায়গা, তার ইমানকে তুমি করে রাখো পাকা। ওগোবারে দোয়া করে তুমি রব্বানা তোমার বান্দা বান্দিদেরকে তুমি করে দাও ক্ষমা, তাদের যত নেকি আছে করে দাও জমা। আমিন আমিন, খোদা আমিন আমিন, মত দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। একে তোমার খেলারে দয়াল, একে তোমার খেলা, একে তোমার খেলারে দয়াল, একে তোমার খেলা। কেন রং বেরঙ্গের ছবি দেখাও দয়াল, ভাষাইয়া ভেলার দয়াল, একে তোমার খেলা। তুমি কাউরে ডোবাও, কাউরে ভাসাও, কাউরে মারো তীর, পলকে আবার তোরে আশায় ধীরে ধীরে। তুমি কেন দেখাও ভবের হাতে নানা রঙের খেলার দয়াল, একে তোমার খেলা, একে তোমার খেলার দয়াল, একে তোমার খেলা করে। মাশাআল্লাহ, বিনা মেতে তোমার বান্দা দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি তার পথে হয়ে যাও জায়গা। ওকে বাড়ি দোয়া করে তুমি রব্বানা দয়া করে তোমার বান্দা আমাদেরকে করে দাও ক্ষমা। আমিন আমিন, খোদা আমিন আমিন, ওদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন। পরে শেষে এলাম আমি ভব সিন্ধু মাঝে, কে তুমি করলে রে দয়াল, ডুবলো তোরে গাঙ্গে। ভবের বাজার এসে আমি হইলাম একে লারে দয়াল, একে তোমার খেলা, একে তোমার খেলারে দয়াল, একে তোমার খেলা। ভাই আমার বন্ধু, আমার টাইম শেষ নাকি শুনছি
জানি না এত তাড়াতাড়ি টাইম শেষ হলো কেমন করে। বুঝতে পারছেন, বক্তা যেহেতু আপনাকে বেশি ছিল, ডাক দেওয়ার দরকারই ছিল না। বুঝতে পেরেছেন, এত বেশি বক্তা। বাংলা এলাকা শুনবে না। একটা কথা আমি 2 মিনিট আর সময় নিচ্ছি। একটা কথা মনে রাখেন, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই ভাই। বড় দাদা এসেছেন, তারপরে মেজদা এসেছেন, তারপরে সেজদা এসেছেন, তারপরে ছোটটা এসেছেন। মৃত্যু সমাজে দেখা গেল ছোটটা এই দুনিয়া থেকে চলে গেল সবারই আগে। বাবা এসেছেন আগে, ছেলে চলে গেল, বাবা থেকে গেল। মা বাবা বিছানায় পড়ে আছে, কান্না করছে, রব্বুল আলামিন আমার তুমি জানটা কবজ করিয়ে নিতে, এটাই ভালো ছিল, বিছানায় আর কতদিন কষ্ট করব। কিন্তু বাবা থেকে যায়, মা চলে যায়, বাবা থেকে যায়, ছেলে চলে যায়, মেয়ে চলে যায়, আপনিও চলে যাবেন। কি করলেন দুনিয়াতে? একটা হাদিস বলে আপনাকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইবনে উমর বলছেন কি, আকাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজ জাসাদি। হযরত ইবনে উমর বলেন, নবীর সঙ্গে ছিলাম, আর নবীর আমার শরীরটা কোনো একটা অংশ ধরলেন, হাতটা ধরলেন, অথবা কোনো বাহুটা ধরলেন, আর বললেন, ওরে বাহাদুরের মানুষ, ওরে পুরুষেরা, ওরে নারীরা, শোনো, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। দুনিয়াতে এমন ভাবে তুমি বসবাস করো, তোমাকে যেন কেউ চিনে না, তুমি যেন একটা অপরিচিত ব্যক্তি, তোমার নাম জানে না, তোমাকে চিনে না, জানে না। আবেরো সাফির, অথবা তুমি একজন মুসাফির হয়ে দুনিয়া সময়টা কাটিয়ে দাও। ইবনে উমর, ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো। যে ব্যক্তি কবরে চলে গেছে, মানুষকে কষ্ট দেয় না, মানুষকে আঘাত দেয় না, মানুষের জমি চেপে নেয় না, মানুষের সমালোচনা করে না। ওরে ইবনে উমর, ওয়া উদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি নিজেকে একজন কবরবাসী মনে করো। হে পুরুষের দলেরা, নারীর দলেরা, শোনো রে শোনো, যে যা আসবাহাতা, তুমি যখন সকাল করবে, তুমি মনে করো না সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো। সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার গ্যারেন্টি নাই। অতএব তার আগে তুমি কিছু করে নাও। ওই আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিসাবাহি, সন্ধ্যা হলে সকালের অপেক্ষা করো না। ফুসিহাতাকা কাবলা সাকাকা, যতদিন শরীর ভালো আছে ইবাদত করে যাও, ইবাদত করে যাও, ইবাদত করে যাও, দান করো আর খরচ করো, আমার নৈকট্য লাভ করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একজন 200 টাকা, শরীফ ভাই আমার 200 টাকা, আর একজন 500 টাকা, আলহামদুলিল্লাহ। মিজানুর 500 টাকা, আর একজন আলহামদুলিল্লাহ 500 টাকা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়ানা বিস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও দয়াময়, তোমার বান্দা বান্দিরা এসেছে তোমার মসজিদ তৈরি করতে, তোমার মসজিদকে সাজাতে। রব্বুল আলামিন, যারা দান নিয়ে এসেছে অথবা আসতে এখনো পারেনি, আসবে, তাদের জন্য জান্নাতে তুমি ঘর সাজিয়ে রাখিও। প্রভু দয়াময়, এই দানের বিনিময়ে আব্বা এবং মায়ের কবরকে প্রশস্ত করে দিও। যারা কবরবাসী হয়েছে তাদের কবরকে প্রশস্ত করো, আর তাদের তুমি জান্নাত নসিব করো। আরেকজন 200 টাকা দান করেছেন, আর তুমি কবর করে নাও। যে আশাতে জেনেতে দান করে গেল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লুৎফুর রহমান সাহেব 10 ব্যাগ সিমেন্ট, ভাই আমার তরুণ ভাই জামিরুল ইসলাম, তার হাতে দিবেন, রড দিবেন, সিমেন্ট দিবেন, বালু দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, আর নাকের ফুল, কানের দুল। আপনারা কেউই হবেন না, বখিলি করবেন না। আল্লাহ হাফেজ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া হাইয়ানা বিস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবু দয়াময়, তোমার একজন প্রেমিক 10 ব্যাগ সিমেন্ট দিয়ে মসজিদকে সাজাবো বলে প্রতিশ্রুতি দিয়েছে। রব্বুল আলামিন, তোমার নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে। যারা মসজিদ বানায়,
যারা মসজিদে অংশগ্রহণ করে, যারা মসজিদে টাকা দেয়, সিমেন্ট দেয়, বালু দেয়, রব্বুল আলামিন তোমার নবীর মুখ থেকে পেয়েছি তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। বাবা দয়াময় তোমার এই প্রেমিকের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিও। শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা দান করেছে রব্বুল আলামিন তাদের দানকে কবুল করো, তার বিনিময়ে জান্নাতের মধ্যে ঘর দিয়ে দিও। আমিন আমিন খোদা আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আমিন আমিন। ভাই আমার বন্ধু আমার বক্তব্য আমি এখান থেকে শেষ করছি। খুব সিহাতাকা কাবলা সাকামাকা, শরীর যতদিন ভালো আছে ইবাদত করে নেন করে নেন করে নেন। যতদিন বেঁচে আছে মরণের আগে এই জীবনটাকে একটা কিছু করেন, আপনি করেন যেটা নিয়ে আপনি কিয়ামতের মাঠে দাঁড়াবে, যেটা নেকির কারণে আপনার নেকির পাল্লাটা ভারী হবে আর আপনি জান্নাত যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার যেন তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার ভয় আমাদের মধ্যে ঢুকিয়ে দাও। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সারা বিশ্বে মুসলমানের নির্যাতন, মুসলমানরা নির্যাতিত, পদদলিত, আল্লাহ সারা বিশ্বে মুসলমানদের প্রতি তুমি রহম করো, দয়া করো, দয়া করো, সহযোগিতা করো। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফিল আলামিন। আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন ওয়াল কাশ্মীর ওয়া গায়রিহিম। বলে আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তার